অনেক দিন পর হঠাৎ সীমা তার কলেজের বন্ধু প্রদীপকে ফুচকার স্টলে দেখতে পায়। প্রদীপও সীমাকে দেখে চিনতে পারবে নাই বা কেন, সে এক সময় সীমাকে ভালোবাসত। প্রদীপের মনে পড়ে যায় কলেজের দিনগুলো, যখন প্রদীপ সবসময় সীমার পাশে থাকত, তার স্বপ্নগুলোকে সমর্থন করত। কিন্তু সীমা সেই ভালোবাসাকে অবজ্ঞা করে ভুল পথে হেঁটেছিল। ফুচকার স্টলে তারা একে অপরকে দেখে একটু খুশি হয়েছিল। প্রথমে তাদের কথোপকথন ভালোভাবেই চলছিল। সীমা তার জীবনের গল্প শোনাচ্ছিল, কিভাবে সে একটি সুখী সংসার গড়ে তুলেছে এবং তার স্বামী মাসে ৭০,০০০ টাকা আয় করে। কিন্তু হঠাৎই সীমার কথার সুর বদলে যায়। সে প্রদীপকে অপমান করতে শুরু করে, তার অতীতের ভালোবাসাকে তুচ্ছ করে বলে, দেখো প্রদীপ, আমি তোমার ভালোবাসাকে অবজ্ঞা করে ভুল করেনি। আমি যাকে বিয়ে করেছি সে মাসে ৭০,০০০ টাকা আয় করে, আর তুমি এখনো গরিব হয়েই আছো। প্রদীপ প্রথমে কিছু বলে না, শুধু মৃদু হাসে। তারপর ধীরে ধীরে সে সীমাকে জানায় যে এই শহরে ৫০টি ফুচকার স্টলের মালিক সে। প্রতিটি স্টল থেকে সে দিনে গড়ে ১,০০০ টাকা আয় করে, যা মিলিয়ে দৈনিক ৫০,০০০ টাকা। মাসিক আয় প্রায় ১৫ লাখ টাকা। কিন্তু তবুও সে সাধারণ মানুষের মতো জীবন যাপন করে। প্রদীপের এই সাফল্যের কথা শুনে সীমা হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে যে প্রদীপ শুধু আর্থিকভাবেই সফল নয়, বরং সে একজন দৃঢ়প্রতিজ্ঞ এবং পরিশ্রমী মানুষ। আজ সে বুঝতে পারে যে সম্পদ শুধু টাকা পয়সা নয়, বরং মানুষের মধ্যে থাকা মূল্যবোধ, পরিশ্রম এবং নিষ্ঠাই প্রকৃত সম্পদ। সীমা লজ্জায় মাথা নিচু করে। সে প্রদীপের কাছে ক্ষমা চায় এবং তার সাফল্যের জন্য তাকে অভিনন্দন জানায়। প্রদীপ আবারও মৃদু হাসে এবং বলে, জীবনে সবাই ভুল করে, কিন্তু সেই ভুল থেকে শিখতে পারাই আসল কথা। তো বন্ধুরা, মনের দিক দিয়ে ছেলেরা বেশি ভালো নাকি মেয়েরা? আপনাদের মতে কারা বেশি নরম হৃদয়ের হয়? আপনারা লিখে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হবে।